আজকে একটা 12 মাসি কালো মরিচের চারা লাগাবো, চলুন তার জন্য প্রস্তুতি করি। পটের ড্রেনেজ হোল ভালো থাকার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এই ছোট্ট মাটির কাপটা। এটাকে এখন ভেঙে ছোট ছোট টুকরা করে রেডি করে নিচ্ছি। এর কিছুক্ষণ পর আমার বিড়ালটা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে যেন আমি তার জন্য স্লাইডারটা খুলে দেই, আর সে যেন একটু বারান্দায় যেতে পারে। টুকরাগুলো করা শেষ, টুকরোর সাইজগুলো দেখিয়ে দিচ্ছি, এটা আপনার পটের ছিদ্রর সাথে মানানসই করে রেডি করে নেবেন। এখন আমি একটা ৮ ইঞ্চের পট নিয়ে নিয়েছি, যার নিচে আমি এরকম ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিব গার্ডেন সয়েল। গার্ডেন সয়েলের মধ্যে মাটি এবং বালি সমতায় মেশানো আছে। এবং এখন দিচ্ছি গোবর এবং জৈব সারের মিশ্রণ। দোকান থেকে কিনে আনার সময়ই আমি একসাথে মিশিয়ে কিনে আনি, এতে আমার আর বাসায় এসে এটাকে মিক্স করতে হয় না। সুন্দর করে লেয়ারিং করে দিচ্ছি, একবার গোবর এবং জৈব সার আর তারপর মাটি। এখন দেখাবো চারা দুইটা। চারাগুলো যেহেতু একসাথেই বড় হয়েছে, আমি এগুলোকে আর আলাদা করছি না। আলাদা করলে এগুলো অনেকটা শকে চলে যাবে। এছাড়া আলাদা করেও লাগানো যায়, তবে আজকে আমার মনে হলো একসাথেই দুটোকে লাগিয়ে দেই। সুন্দর করে গর্ত করে গাছটাকে বসিয়ে দিলাম। এখন আবার আগের মতো লেয়ারিং করে দিব। প্রথমে মাটি দিয়ে গাছটাকে স্টেবল করে নিচ্ছি। এই সকল চারাগুলো ওনারা প্রধানত করে থাকেন কচুরিপানার মধ্যে। তাই এটার চারপাশে যেই দলাটা দেখতে পেয়েছিলেন রুটের কাছে, সেটা কিন্তু কচুরিপানা। সেটাও পচে গিয়ে খুব ভালো একটা সারে পরিণত হবে। এখন গাছটাকে সোজা রাখতে একটা ঠেকনা দিয়ে দিব। তার জন্য ব্যবহার করছি চপস্টিক। আমি এরকম রেস্টুরেন্টে গেলেই সবসময় চপস্টিকগুলো নিয়ে আসি, কারণ এগুলো দিয়ে গাছের ঠেকনা দিলে দেখতে খুব অ্যাস্থেটিক লাগে। মাঝখান দিয়ে চলুন কালামানিককে বারান্দায় যাওয়ার পারমিশনটা দিয়েই দেই। আচ্ছা, তাহলে এখন আবার চলুন আমরা গাছে ফেরত আসি। এখন গাছটাকে ঠেকনার সাথে সুন্দর করে বেঁধে দিব। এখানে আমি যে সুতাটা ব্যবহার করছি এটা কিন্তু ওয়ান টাইম মাস্কের সুতা। এটা দিয়ে গাছ যদি লাগানো হয়, গাছ মোটা হলেও এটা প্রসারিত হয়, যার কারণে গাছ কোনো প্রকার স্ট্রেসে থাকে না। উপরের দিকে আরো কিছু মাটি কিন্তু দেওয়া যেত, আমি দেইনি কারণ ইন ফিউচার আমার এটার উপরে সার প্রয়োগ করতে হবে। যার জন্য উপরের দিকে কিছু লেয়ার মাটি আমি কম দিয়েছি। পানি দিলে এই মাটিটা আরেকটু নিচে চলে যাবে, তখন আমার জন্য আরো সুবিধা হবে নতুন করে গোবর সার প্রয়োগ করতে। নিচের দিকে সবগুলো পাতা এবং শাখা প্রশাখাগুলোকে ছাঁটাই করে দিচ্ছি। এতে করে গাছটি উপরের দিকে শক্তি নিয়ে বড় হবে। এখন গাছটাকে পানি দিয়ে ছায়াতে রেখে দিব। আর ওই যে দেখুন কালামানিক খুশিতে ডিগবাজি খাচ্ছে যে সে ফাইনালি বারান্দায় যেতে পেরেছে। আজকে এইটুকুই।